لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুরবানির জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির জবাইকৃত পশুর গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত আল্লাহর দরবারে যায় না, বরং আল্লাহর দরবারে চলে যায় তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। কি যায়? তাকওয়া। আর তাকওয়াটা কোথায়? নবীজি বললেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি বলেন? আল্লাহর ভয়। আর তাকওয়াটা হলো এখানে। কোথায়? অন্তরে। সবাই বলেন কোথায়? তাকওয়াটা হলো অন্তরে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে দেখেন। কোথায় দেখেন? তাছাড়া আমাদের পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের আমলের দিকে, তোমাদের অন্তরের দিকে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিসের দিকে তাকায়? আমাদের অন্তরের দিকে, আমাদের আমলের দিকে। অতএব কুরবানি করার জন্য আল্লাহর সন্তুষ্টি এবং হৃদয়টাকে পরিষ্কার রাখা, দুনিয়াবী সমস্ত বিষয় থেকে মুক্ত রাখা, এটা খুবই জরুরি। হাদিসটি আমাদের সবার কাছে পরিচিত। বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ পড়ি। নিশ্চয়ই প্রত্যেক কাজের প্রতিদান পাওয়া যায় তার নিয়তের উপর। সুবহানাল্লাহ। নিয়তটা সহিহ, প্রতিদান ভালো পাবেন। নিয়তের মধ্যে ভেজাল, প্রতিদানও পাওয়া যাবে। কথা বলেন যাবে। তাহলে 2 নম্বর আমরা বুঝলাম কি, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি দিতে হবে। আয়াত থেকে, নবীজির হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি দিতে হবে।